2026-এর হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনে বিজেপির নেতাদের মুখে একটা স্লোগান বারবার শোনা যেত, সবকা সাথ সবকা বিকাশ তো হোগা, লেকিন আব হোগা সবকা হিসাব। বাংলার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পদ্মশিবির ক্ষমতায় আসার পর আর রাজদণ্ড মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে ওঠার পর বোঝাই যাচ্ছিল সেই হিসেব মেলানোর খেলা এবার শুরু হতে চলেছে। নবান্নের অলিন্দ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছিল যে কোনো সরকারি জমি জবরদখল বা বেআইনি নির্মাণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না, কিন্তু ভোটের হাওয়া কাটতেই এবার আসল বাস্তবটা সামনে আসছে। আর সেই বাস্তবের প্রথম বড়সড় ধাক্কাটা লেগেছে হাওড়ার বাঁকড়াতে। বিজেপি নেতা গোবিন্দ হাজরার সাম্প্রতিক এক বিস্ফোরক মন্তব্য কেবল বাঁকড়ার দুর্নীতিকেই সামনে আনেনি, বরং নব্য শাসক দলের অন্দরের এক অস্বস্তিকর সেটিং এর চাদরও টেনে নিয়ে দিয়েছে। বাঁকড়া শরৎপল্লীর একটা অনুষ্ঠানে এসে তিনি সাফ জানিয়েছেন, বাঁকড়া এলাকায় অন্তত 500টা অবৈধ নির্মাণ গুড়িয়ে দেওয়া হবে। এই একটা ঘোষণা যেমন একদিকে বেআইনি প্রমোটিং সিন্ডিকেটের বুকে কাঁপন ধরিয়েছে, তেমনি রাজনৈতিক মহলে তুলে দিয়েছে বেশ কিছু জ্বলন্ত প্রশ্ন। এটা কি শুধুই জবরদখল হটানোর আইনি প্রক্রিয়া, নাকি গত 15 বছরের তৃণমূলী রাজ আর তার আগের 34 বছরের বাম জামানার দুর্নীতির শেকড় উপড়ে ফেলার মরণ কামড়? তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। গোবিন্দ হাজরা সরাসরি আক্রমণ শানিয়ে বলেছেন, 34 বছরে বামফ্রন্টের আমলে যা দুর্নীতি হয়েছিল, গত 15 বছরে তৃণমূল তাকেও ছাপিয়ে গিয়েছে। সাধারণ মানুষের চোখে এই বয়ান অত্যন্ত চেনা হলেও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের গুরুত্ব অপরিসীম। বাঁকড়া অঞ্চলের এক বিস্তীর্ণ অংশ একসময় সবুজ আর জলাভূমিতে ঘেরা ছিল। প্রধানদের প্রত্যক্ষ মদতে সেই সব পুকুর আর ভেরি রাতারাতি বালি খাদ আর রাবিশ দিয়ে বুঝিয়ে ফেলা হয়েছে এবং গড়ে উঠেছে একের পর এক নিয়ম বহির্ভূত বহুতল। দুর্নীতির লোভ কতটা মারাত্মক হতে পারে তা স্পষ্ট হয় যখন শোনা যায় খোদ দেবোত্তর সম্পত্তি বা ঈশ্বরের নামে উৎসর্গ করা জমিও মাফিয়ারা দখল করে নিয়েছে। সাধারণ মানুষের ধর্মীয় ভাবাবেগকে বুড়ো আঙুল দেখিয়ে সেখানে চলছে বেআইনি নির্মাণ। বাঁকড়ার 3টে পঞ্চায়েতের বিরুদ্ধেই এমন ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ রয়েছে এবং সাধারণ মানুষের ক্ষোভ পঞ্চায়েত প্রধানরা এলাকার অভিভাবক না হয়ে উঠেছিলেন সিন্ডিকেটের একজন ম্যানেজার। কি বলছেন বিজেপি নেতা গোবিন্দ হাজরা, শুনবো। মানুষকে বলবো যে বর্তমানে যে সরকার এসেছে সেই সরকারের মাধ্যমে প্রচুর উন্নয়ন হবে, আপনারা সরকারের পাশে থাকবেন। আর যে সরকার 15 বছর ছিল, রাজনীতির কথা এখানে বলার নয়, তবুও 2-4 কথা না বললে চলে না। তার আগে আরো 34টা বছর একটা যুগ চলে গেছে যে বাংলার মানুষের শিক্ষা, সংস্কৃতি, শিল্প সব ধ্বংস হয়ে গেছে। 34 বছরের একটা শাসন ব্যবস্থায় যেরকম চলে গেছে, আমার বলতে লজ্জা নেই। আনন্দবাবু আছে, আনন্দবাবুর সামনেও আমি 2-4 কথা বলে ফেলছি, আমাকে মাফ করবেন, বলারই কথা। কারণ যেভাবে বাংলার শেষ হয়ে গেছে, তাই বাংলার মানুষ 2011 সালে একটা সমস্ত স্তরের মানুষকে নিয়ে একটা পরিবর্তন চেয়েছিল। সেই পরিবর্তন তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নামক দলটা নিয়ে একটা বাংলার মানুষকে আশা দেখানোর চেষ্টা করেছিল, কিন্তু পরবর্তী 15 বছরে সে 34 বছরকে ছাপিয়ে গিয়ে এমন অবস্থায় পৌঁছে গেল যে মানে নারীদের সুরক্ষা থেকে আরম্ভ করে, শিল্প ধ্বংস থেকে আরম্ভ করে, মানে বাংলার যুবকদের, ছাত্রছাত্রীদের জীবন শেষ করে দিয়ে, বরবাদ করে দিয়ে আজকে বাংলার শিক্ষা, সংস্কৃতি, মান সম্মান সমস্ত ভারতবর্ষের যে 1 নম্বর ছিল যে বাংলা, সেই বাংলাকে শেষ করে দিয়ে গেছে। তাই যারা বর্তমানে এখনো এই বাংলা পরিবর্তন হয়েছে, কিন্তু বাংলার যাদের মাধ্যম দিয়ে কাজ হবে, সেই 3টে পঞ্চায়েত এখনো সেই তৃণমূল শাসনের আছে। তাই এলাকার মানুষকে বলবো, পল্লী উন্নয়ন সমিতিকে বলবো যে আপনারা শুধু এই সমাজের উন্নয়ন করতে গেলে যেমন রক্তদান শিবিরের আয়োজন হয়েছে, তেমনি পঞ্চায়েত ব্যবস্থার যে সিস্টেমগুলো, সেই সিস্টেমগুলোর জন্য এলাকার মানুষকে নিয়ে রাস্তাঘাট, জল, কল, মানুষের পরিষেবা, এই যে অন্নপূর্ণা ভান্ডারের যে সিস্টেম, সেই সিস্টেমে মানুষ গাদা গাদা ফর্ম ফিল আপ করে সেই ফর্ম পঞ্চায়েত অফিসে, পঞ্চায়েত সমিতি অফিসে পাহাড় করে জমিয়ে রেখে
আর এক শ্রেণীর মানুষের তাদের সিস্টেমেটিক করে দিয়ে তাদের অন্নপূর্ণা ভাণ্ডার চলে গেল, আর গরিব দুঃখী মানুষ যারা সনাতনী হিন্দু বিশেষ করে সেই সব মানুষগুলোর কোনো রকম অন্নপূর্ণা ভাণ্ডারের কাজ করেনি। তাই এলাকার মানুষকে বলবো, আমরা সনাতনী হিন্দু, গর্ব করে বলি সনাতনী হিন্দু, কিন্তু অন্য ধর্মের প্রতি আমাদের রাগ নেই। সব ধর্মেই কাজের ক্ষেত্রে সব ধর্মকেই এগিয়ে আসতে হবে। রাজনীতিতে ক্ষমতার পাশা উল্টে যাওয়ার এর থেকে বড় উদাহরণ আর কি বা হতে পারে। বাঁকড়া 3 নম্বর পঞ্চায়েতের তৎকালীন প্রধান টুকটুকি শেখ একসময় হুঙ্কার দিয়েছিলেন, শুভেন্দু অধিকারী বাঁকড়ায় ঢুকলে তার হাত পা ভেঙে দেওয়া হবে। আজ সময় বদলেছে। 2026-এর জনাদেশে সেই শুভেন্দু অধিকারী এখন রাইটার্স ও নবান্নের ভাগ্য বিধাতা, বাংলার মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই বাঁকড়ার মাটিতে দাঁড়িয়ে বিজেপি নেতাদের এই সুর চড়ানো কেবল আইনি হুঁশিয়ারি নয়, এর মধ্যে রয়েছে একটা রাজনৈতিক পোয়েটিক জাস্টিস বা হিসেব চোকানোর তাগিদ। আর কি বললেন বিজেপি নেতা গোবিন্দ হাজরা, আসুন সেটাও শুনে। কেন পঞ্চায়েতে এই সিস্টেম করবে? আমরা জানি এই এখানকার 3 নম্বরের যে প্রধান, ভোটের কিছুদিন আগেও সে মিডিয়া বন্ধুদের কাছে বলেছে, আজকে যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন সেই শুভেন্দু অধিকারীর নামে উনি বলেছিলেন, শুভেন্দু অধিকারী এই বাংলাতে ঢুকলে তার হাত পা ভেঙে দেবো। তাই সেই প্রধানা ম্যাডামকে আমি বলতে চাই, ম্যাডাম বাংলার মুখ্যমন্ত্রী হয়ে গেল শুভেন্দু অধিকারী, আর একবার প্রেস বাইট দিন না এরকম। যাই হোক, এলাকার 3টে পঞ্চায়েতই এত করাপ্টেড, এখানে যদি সিস্টেমে যদি আসা যায় অন্তত 500 বাড়ি ভাঙচুরে যাবে। এখানকার প্রধানগুলো জলাভূমি ভরাট করে, পুকুর ভরাট করে বড় বড় বিল্ডিং করা আছে, আনঅথরাইজ কনস্ট্রাকশন। এই সেটিং ভাঙা নতুন সরকারের বিশ্বাসযোগ্যতার জন্য অত্যন্ত জরুরি। কারণ বিজেপি ক্ষমতায় এসেছিল দুর্নীতিমুক্ত বাংলার স্বপ্ন দেখি। এখন যদি দলের নেতারাই পুরনো সিন্ডিকেট রাজের হোতাদের সঙ্গে রাতে গোপনে মিটিং আর টাকা পয়সার লেনদেন করে, তবে সাধারণ মানুষ ধোঁকা খাবে। তৃণমূলের যে তোলাবাজরা এলাকায় দাপিয়ে বেড়াতো, তারা যদি স্রেফ গেরুয়া উত্তরীয় পরে নিজেদের অবৈধ নির্মাণগুলো বাঁচিয়ে পার পেয়ে যায়, তবে পরিবর্তন প্রহসনে পরিণত হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেখানে কড়া অ্যাকশনের কথা বলছেন, সেখানে নিচু তলার কিছু নেতার এই সেটিং আদতে সরকারের ভাবমূর্তি কালিমালিপ্ত করছে। সেই কারণেই বিজেপি নেতৃত্বের তরফ থেকে বাঁকড়াবাসীকে সরাসরি আহ্বান জানানো হয়েছে, তারা যেন এর বিরুদ্ধে গর্জে ওঠেন। কারণ তোলাবাজি আর সিন্ডিকেট রাজের অবসান কেবল পুলিশ প্রশাসন দিয়ে সম্ভব নয়, যদি না সাধারণ মানুষ ভয় ভেঙে এগিয়ে আসে। এই বিষয়ে কি বলছেন বিজেপি নেতা কবির শঙ্কর বোস, শুনবো। আমরা ডুমজুর বিধানসভায় আছি, এখানে কিছু বড় বড় মাথা ছিল 2024 নির্বাচনেও এই বুথে যেখানে আমি এসেছিলাম, আমার উপরে, আমার লোকেদের উপরে, সিকিউরিটির উপরে হামলা চালিয়েছিল। ভুলিনি, সে বলেছিল ডুমজুরে ঢুকলে পা হাত ভেঙে দেবো। সেই তাপস মাইতির নাম নিয়ে বলে যাচ্ছি। মনে রাখবেন, এখন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী। ভয় আউট, ভরসা ইন, মনে রাখবেন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।